নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার মেডিকেল লাইভ অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম প্রতিনিয়ত আপনারা লাইভ দেখছেন এবং অবশ্যই লাইভ প্রোগ্রামে ডাক্তারবাবুরা কিন্তু তাদের মূল্যবান সময় আমাদের দেন টিভি প্রোগ্রামে এবং আপনাদের কিন্তু সুপরামর্শ দেন। কারণ লাইভ মানেই ফোন আসে, প্রচুর মানুষ ফোন করতে থাকেন এবং ফোনে এক একজনের এক এক রকম রোগ ব্যাধি। সুতরাং অনেক মানুষ কিন্তু ঘরে বসে টিভির প্রোগ্রাম দেখে আপনারা সুপরামর্শ পেয়ে যান আপনাদের রোগ ব্যাধির ক্ষেত্রে। আর অবশ্যই শুধু টিভিতে নয়, আমি তো বারবারই বলি, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা থেকে আপনারা দেখছেন এবং প্রোগ্রামটা অনুষ্ঠানের পর টিভি চ্যানেল শেষ হয়ে যাওয়ার পর প্রোগ্রামটা আবার থেকেও যায় ফেসবুক, ইউটিউবে আপনারা থেকেও যায়, প্রোগ্রামটা দেখতে পারবেন বারবার। আরেকটা কথা বলি, আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন। লাইভে তো আসবেনই, অনেকক্ষণের সময় আমরা ফোনে থাকবো, প্রোগ্রামে থাকবো, আপনাদের কথাও শুনবো আর আমরাও আলোচনা এগিয়ে নিয়ে যাব। আর আপনারা হেল্পলাইন নাম্বারটা কিন্তু লিখে রাখুন। বলতে বলতেই কিন্তু ফোন আসা শুরু হয়ে গেছে। আগে একটু আলাপ করিয়ে নিই। আমাদের মধ্যে উপস্থিত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আজকে উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ডক্টর অয়ন হালদার। ডক্টর হালদারকে নমস্কার জানাই, স্বাগত জানাই। নমস্কার ডক্টর হালদার, আজকে কিন্তু আমরা একটু পার্কিনসন এই রোগটা নিয়ে জানবো, কারণ নার্ভের রোগও দেখছি খুব বৃদ্ধি পাচ্ছে আর কিডনি প্রবলেম আপনাকে যখন পেয়েছি, একটু কিডনির সমস্যা নিয়ে আজকে জানবো আমরা। তো এইগুলো নিয়ে আলোচনা শুরু করব। তার আগে কেউ একজন ফোনে আছেন, একটু দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, আমি অবিনাশ দাস, আয়ুর্বেদিক ডাক্তার। হ্যাঁ, আয়ুর্বেদিক ডাক্তারের প্রোগ্রাম, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদের প্রোগ্রাম। আপনি বলুন কোথা থেকে কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার সমস্যা, আয়ুর্বেদিক ডাক্তার। কার জন্য জানবেন? এই আমার জন্যই। কি হয়েছে আপনার? কে, নাম কি? আমার নাম হচ্ছে অবিনাশ দাস, ব্যারাকপুর থেকে। আচ্ছা, কি সমস্যা ডক্টর হালদারকে বলুন, লাইভে আছেন উনি। আমার ইউরিনে মানে খুব জ্বালা হয়। ইউরিনে জ্বালা হয়? হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? এটা এই মিনিমাম এই 2-2.5 বছর হলো। বয়স কত? বছর? 2-2.5 বছর। বয়স 22 বছর। মাত্র 22 বছর? 22 বছর। এছাড়া কি আপনার অন্য কোনো রোগ আছে? হ্যাঁ, আমার তো আমি তো রেয়ারে যাই। হ্যাঁ, কি আছে? মানে আমার তো মাথা গরমটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, বাড়িতে অন্য কেউ আছে নাকি যে একটু বলতে পারবে আপনার ব্যাপারে? আর না, এটা ডাক্তার আমি না, আর না, মাথাটা খুব গরম হয়ে যায়। আচ্ছা, দেখুন আপনি যেটা বলছেন আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, ডক্টর হালদার বলে দিচ্ছেন কি করতে হবে, ঠিক আছে? না, আমি তো ফোনে বলুন না, ফোন রেখে আপনি টিভিতে শুনুন, সেটাই ভালো টিভিতে হবে। শুনতে থাকুন, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়। মেন যেটা প্রবলেম উনি বলছেন যে ইউরিনের যে সমস্যাটা, ইউরিনেতে একটা বার্নিং সেন্সেশন থাকছে, একটু জ্বালা ভাব থাকছে। এটা যদি থাকে এবং দীর্ঘদিন ধরে যদি থাকে, হ্যাঁ 2.5 বছর ধরে ওনার আছে, তাহলে কিন্তু ওনার ইউরিনেতে একটা ইনফেকশন কিন্তু রয়েই যাচ্ছে। তো এই ইউরিনের ইনফেকশনটা কিন্তু কাটাতে হবে। কারণ আপনি দেখবেন হয়তো আপনি কিছু মেডিকেশনের মধ্যে থাকছেন, তারপরে হয়তো আপনার কিছুটা ভালো হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আবার এই জিনিসটা ফেরত আসছে, কারণ এই জিনিসটা রিকারেন্ট হয়। তাই এটাকে পার্মানেন্ট ভাবে এটাকে ভালো করতে হবে। কারণ যদি আপনার ইউরিনের মধ্যে ইনফেকশন তো রয়ে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিডনিকে এফেক্ট করে। এবং আজকে আমরা যখন আলোচনা করব কিডনি নিয়ে, তখনও আমি এই টপিকটাতে আসব। তো আপনাকে যেটা বলবো, এটার একটা ভালোভাবে ট্রিটমেন্ট করান, এটাকে ক্যাজুয়াল ভাবে নেবেন না। যদি আপনি দেখছেন যে 2-2.5 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, আপনি রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু সেই জায়গাতে আপনাকে কিন্তু আপনার এই চিকিৎসা পদ্ধতিটাকে পাল্টাতে হবে। কারণ কোথাও না কোথাও হয়তোবা আপনার ঠিক প্রপার ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন না। তাই আপনাকে একটা কথাই বলবো, যদি এটাকে নির্মূল করতে হয়, সেখানেতে আমরা আছি। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ব্যারাকপুর থেকে বলছেন, আপনার যে চেম্বারটা কাছে মনে হবে, সম্ভবত যদি মধ্যমগ্রাম আপনার কাছে মনে হয়, তাহলে সেই মধ্যমগ্রামেতে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আপনি কোন যা যা ট্রিটমেন্ট করিয়েছেন বা যদি কোনো রিপোর্ট কাগজপত্র কিছু থাকে, সেইগুলোর একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। এবং যদি আমাদের প্রয়োজন মনে হয় যে আমাদের কারেন্ট কিছু রিপোর্ট করতে হবে, তাহলে আমরা দিয়ে দেবো। এবং রিপোর্টটা দেখার পর দেখবেন আপনাকে পার্টিকুলারলি টাইম ডেট বলে দেওয়া হবে যে আপনি এই টাইমের মধ্যেই সুস্থ হবেন। এবং এই জিনিসটা যাতে পার্মানেন্ট হয় এবং আবার যাতে এটা রিকারেন্ট না হয়, সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। আর ডক্টর হালদার বলেন মাথা গরম হয়ে যায়, সাইকোলজিক্যাল প্রবলেমও আছে শুনে মনে হলো। হতে পারে ওনার হয়তো
হয়তো কোনো রকম টেনশন, কোনো রকম ফ্রাস্ট্রেশন, এই জাতীয় Anxiety জিনিসগুলো এগুলো আছে। হতে পারে। তো যেটাই থাকবে আপনি যখন কমপ্লেন করবেন আমরা সবগুলোর দিক থেকেই আমরা ব্যবস্থা নেব, কিন্তু তার জন্য আপনাকে একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। ইমিডিয়েট যোগাযোগ করুন। ব্যারাকপুর থেকে যিনি ফোন করলেন, আপনি হেল্পলাইন নাম্বার দুটো লিখুন, টিভির পর্দায় আছে রেড স্ট্রিপের মধ্যে ইয়েলো কালার দিয়ে আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি, আপনি লিখে দিন 9830235527 অথবা 37, এক্ষুনি ফোন করুন ওই নাম্বারে। হেল্পলাইনে ফোন করে ইমিডিয়েট আপনি মধ্যমগ্রাম হোক, কলকাতায় হোক, যেখানে হোক, হাওড়ায় হোক, যেখানে আপনার সুবিধা হবে এসে দেখিয়ে নিন। কিন্তু আপনার ইউরিনারি ইনফেকশনটা বেশি দিন ফেলে রাখবেন না। ডক্টর হালদার বারবার অ্যালার্ট করলেন ইমিডিয়েট যোগাযোগ করুন, না হলে যেটা নিয়ে আজকে আলোচনা করব কিডনি প্রবলেম, সেই কিডনি প্রবলেম কিন্তু আপনার হয়েই যেতে পারে। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, আর অবশ্যই সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডক্টরস এবং ওয়েল এক্সপিরিয়েন্সড ডক্টর সবাই। এবং ডক্টর হালদার আছেন, ডক্টর ঘোষাল, ডক্টর ভট্টাচার্য, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা নিজে থাকেন, ডক্টর ভাদুরী থাকেন, সবাই অনেক গ্রুপ অফ ডক্টরস কিন্তু অ্যাসোসিয়েটেড রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। প্রত্যেকে উপকৃত হচ্ছেন। একজন যখন ভালো ফল পান আরো 10 জনকে রেফার করেন, চলে আসেন সবাই। সর্বত্র চেম্বার, আমি চেম্বারগুলো পরে আস্তে আস্তে অনুষ্ঠান চলাকালীন বলে দেবো। পেশেন্টদের ইন্টারভিউ গুলো শোনাবো অনুষ্ঠানের মাঝামাঝি সময়। আপনারা লাইভে চলেও আসুন, আলোচনা শুরু করছি। এবার কিডনি প্রবলেম, ডক্টর হালদার একটু বলুন কিডনি প্রবলেম নিয়ে। আচ্ছা, আরেকজন কেউ আছেন দেখি তো, কে আছেন বলুন। হ্যালো, উনি আবার করেছেন, আপনাকে বলে দিয়েছেন কিন্তু ব্যারাকপুর থেকে ফোন করলেন, বারবার করতে হবে না, এবার হেল্পলাইনে করুন। কিন্তু হেল্পলাইনে আপনি একটু ফোন করে নিন, ডক্টর হালদার বলে দিয়েছেন কি করণীয়। আচ্ছা, হ্যাঁ ডক্টর হালদার, কিডনি প্রবলেম কি কি সমস্যা কিডনিতে দেখা যায় ইন জেনারেল, কিরম পেশেন্ট পান, কি প্রবলেম, কেন হয়, একটু বলুন। দেখুন, কিডনির সমস্যা যদি আমরা ধরি সেখানেতে অনেক রকমের প্রবলেমই আছে, কিন্তু যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই যেটা হচ্ছে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া। কারণ দীর্ঘদিন যদি আমাদের কিডনির ফাংশন ঠিকঠাক মতো কাজ না করে, এবং যদি আমাদের যেটা মেন কাজ যেটা হচ্ছে ফিল্টারিং করা, কারণ কিডনির একটা ফাংশন থাকে যে আমাদের শরীরের মধ্যে ফিল্টারিং করে আমাদের যে দূষিত জিনিসগুলো থাকে সেগুলো আমাদের ইউরিনের মাধ্যমেতে বার করে দেয়, এবং যেটা আমাদের দরকার সেটা ব্লাডের মধ্যে সঞ্চালন করে দেয়। তো এই জায়গাটাতে যদি ফাংশনে কোনো রকম প্রবলেম হয়, সেখান থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলি যখন এই স্টেজে এসে পৌঁছায় সেটাকে আমরা বলি সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। তো এই ক্রনিক কিডনি ডিজিজ যেটা, সেটা ধরুন স্টার্টিং যখন হবে তখন কিন্তু সেরকম ভাবে আপনি বুঝতে পারবেন না যে আপনার স্টার্টিংটা হচ্ছে, তবে কিছু কিছু সিমটম দেবে যেটাকে আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো এই রোগটা এলে আসতে পারে। যেমন হচ্ছে ধরুন শুরুতে কি হবে, আপনার পাটা ফুলতে থাকবে, আপনার মুখের মধ্যে একটা ফোলা ভাব আসবে, তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনি সারাদিনে যতটা পরিমাণ জল খাচ্ছেন ততটা পরিমাণ আপনার ইউরিন হবে না, এবং তার সাথে সাথে মাঝে মাঝে দেখা যাবে যে পিঠের দিকে একটা পেন অনুভব হবে। সেই পেনটা কোনো সময় অনেকক্ষণ ধরেও থাকতে পারে, কোনো সময় সাডেন হবে, সাডেন সাবসাইড করে যাবে। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনার দেখা যায় তাহলে কিন্তু আপনাকে একটু অ্যালার্ট হতে হবে, আপনাকে একটুখানি কিডনির ফাংশন টেস্টটা করিয়ে নিতে হবে এবং ইউরিয়া ক্রিয়েটিনিনটা করিয়ে নিতে হবে। যদি দেখা যায় যে প্রথম স্টেজেতেই আপনি এইটা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেই লাস্টের দিকে যে কষ্টটা সেটাকে কিন্তু আপনাকে নিতে হবে না। আপনি শুরুতেই ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি জিনিসটা থেকে রিকভারি হতে পারবেন। আর যদি দেখে মনে করেন যে না আপনার এই জিনিসটা হয়তো হ্যাঁ ঠিক আছে, এইটাকে যদি কোনো রকম ক্যাজুয়াল ভাবে নেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার ইউরিন অবস্ট্রাকশন পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে এই ক্রনিক কিডনি ডিজিজ সেটা কিন্তু খুবই মারাত্মক জিনিস। কারণ হচ্ছে একটা সময় দেখা যাবে যদি এটা বাড়তে থাকে আপনার ওজন একদমই আস্তে আস্তে একদমই কমে যাবে, তার সাথে সাথে আপনার খাওয়ার ইচ্ছাও থাকবে না, পা যেমন ফুলতে থাকবে তার সাথে সাথে আপনার ব্লাড একদমই কমে যাবে। তো বিভিন্ন রকম প্রবলেম আপনার এটার মধ্যে দেখা যাবে, যেটা কিন্তু একটা লাইফ থ্রেটিং ব্যাপার। তো সেই জায়গাটা যাতে না হয় এটাকে একটু সিরিয়াস ভাবে নেবেন। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলে রাখি যে ট্রিটমেন্ট এটার অবশ্যই আছে এবং ভালো ট্রিটমেন্ট আছে, যেখানেতে আপনাকে বলবে যে এটার জন্য আপনাকে
আপনাকে মেডিসিন খেয়েই যেতে হবে ইউরিয়া ক্রিয়েটিনিনকে বাড়ানো, মানে ইউরিয়া ক্রিয়েটিনিনকে কমানোর জন্য, এবং একটা স্টেজে গিয়ে যখন দেখবেন যে কমছে না, তখন কিন্তু কিছু কিছু জায়গায় বলবে যে ওনাকে ডায়ালিসিস করতে হবে। এবং ডায়ালিসিস যদি একবার শুরু হয় সেটা কিন্তু চলতেই থাকবে। কখনো দেখবেন সপ্তাহে হয়তো একটা থেকে শুরু হলো, কিন্তু ধীরে ধীরে ওটা সপ্তাহে 2টো, সপ্তাহে 3টে এরকম জায়গায় গিয়ে পৌঁছতে পারে। তো এটা নিয়ে আমি আলোচনায় আসছি। ফোন একটা ফোন আসছে, আবার ফোনটা এসে ধরে গেছেন, নিন। কেউ একজন করেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন আমি বলুন। দমদম থেকে কথা বলছি, রিয়া বিশ্বাস। হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হলো বেশ কয়েক মাস ধরে আমার খুব হেয়ার ফল হচ্ছে, আচ্ছা আচ্ছা, আর মাথায় খুব ড্যান্ড্রফ রয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই ড্যান্ড্রফ থেকে হেয়ার ফল হচ্ছে নাকি আমার একটু মাঝে মধ্যে পেটে আমাশার সমস্যাটাও আছে। আচ্ছা তো সেখান থেকে অনেকে বলে পেটের সমস্যাও হেয়ার লস হয়। আচ্ছা, আপনার কি শরীরে কোনো রকম অ্যালার্জি আছে? না, সেই অর্থে কোনো অ্যালার্জি নেই। আচ্ছা, কখনো কি আপনি আইজি টেস্ট করে দেখেছেন? না 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 না, ওই কখনো ধরনের দেখেননি? কোনো টেস্ট হয়নি। আচ্ছা দেখুন, আপনাকে একটা কথাই বলি। একটু সাংঘাতিক হেয়ার লস। আচ্ছা দেখুন, একটা কথাই বলি আপনাকে, যে হেয়ার লস হওয়ার কারণ কিন্তু থাকে 3টে। একটা, যদি লোকাল কোনো রকম কিছু ইনফেকশন হয় সেই কারণেও হতে পারে, যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে সেই কারণেও হতে পারে, যদি আপনার অ্যালার্জি থাকে তো সেই কারণেও হতে পারে। তো এই 3টে কারণ থাকে এর পেছনেতে কজ। তো যেহেতু আপনার অলরেডি একটা পেটের প্রবলেম আছে, সেখান থেকে লিভারের প্রবলেম হলেও হতে পারে, কিন্তু যেহেতু বাইরে থেকে সেই জিনিসটা আমরা কখনোই বুঝতে পারবো না, তাই ওটার জন্য একটু টেস্ট করে দেখে নিতে হয়। তো আপনাকে একটা কথাই বলবো, হেয়ার ফলের সুন্দর ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, কিন্তু আসার আগে আপনি 2টো টেস্ট করিয়ে নিয়ে আসবেন, তাহলে খুব সুবিধা হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে। এক স্টেপ এগিয়ে যাব আমরা, যে LFT লিভার ফাংশন টেস্ট, আর তার সাথে সাথে IgE অ্যালার্জি টেস্ট, এই 2টো টেস্ট করে নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার যে সেন্টার কাছে হবে সেই সেন্টারে এসে একবার যোগাযোগ করুন। আমরা রিপোর্টটা দেখার পর আপনাকে ক্লিয়ারলি বলে দেবো যে এর পেছনেতে কি কারণে আপনার চুল উঠছে, এবং কিভাবে থাকলে কি মেডিসিন ইউজ করলে আপনি এই সমস্যার সমাধান পাবেন, এবং যাতে এটা পার্মানেন্ট হয় সেই ব্যবস্থা আমরা করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। চুল উঠছে, রুটে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। অনেক মানুষেরই এরকম চুল উঠছে, ড্যান্ড্রাফ, এগুলো সমস্যা বাহ্যিকভাবে আমরা এগুলো দেখি, কিন্তু ইন্টারনাল কজটা কি সেটা ডক্টর হালদার বললেন। এই জায়গা থেকে আমাদের একটু সতর্ক হতে হবে এবং কেয়ারফুলি আমাদের ট্রিটমেন্ট করে রুট থেকে সারিয়ে নিতে হবে। আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের সবাইকে। হ্যাঁ, বলুন, নমস্কার। সুমিতা সাহা বলছি। হ্যাঁ, বলুন। বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন। হ্যাঁ, তো আমার একটা প্রবলেম হচ্ছে, মানে দিন হয় ওই ডান দিকের তলপেটের নিচে তো ব্যথা হয়। আচ্ছা হ্যাঁ, তলপেটের নিচে তো অনেক সময় একটুখানি থাকে, আবার অনেক সময় কমেও যায়। হ্যাঁ, এই ব্যথাটা কেন হয়? কোমরের জন্য তো আগের থেকেই ব্যথা ছিল। হ্যাঁ, এখন এই ব্যথাটা কিসের থেকে হচ্ছে? দেখুন, ব্যথাটা হলে কমছে না। আচ্ছা, এটা মোটামুটি ব্যথাটা আপনার কতদিন আছে? ব্যথাটা কতদিন আছে? কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? এটা অনেকদিন আগে হয়েছে, আবার এই 2-3 দিন হয়েছে, মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা, আপনি কি যখন এর আগে হয়েছিল তার জন্য কোন রকম আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করিয়েছিলেন? হ্যাঁ, কি হয়েছে? USG রিপোর্ট হয়েছে, আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ হ্যাঁ, আল্ট্রাসাউন্ড তো আগে হয়ে গেছে আমার। অনেক আগে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আল্ট্রাসাউন্ড। আচ্ছা দেখুন, আপনি এটা শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি এবার শুনুন, বলে দিচ্ছেন কি কারণে হতে পারে এবং কিভাবে চিকিৎসা করতে হবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। উনি যেখানে বলছেন যে পেটের আমাদের ঠিক ডান দিকটাতে, হ্যাঁ, ডান তলপেটের দিকেতে, ডান দিকে। তলপেটের ডান দিকটাতে ওনার ব্যথা হচ্ছে। তলপেটের ডান দিকটাতে ব্যথা অনেক কারণেই হয়, ওখানেতে যদি লোকাল কোনো রকম গ্রোথ আছে কিনা সেটা দেখতে হবে, এবং তার সাথে সাথে যদি লিভারের কোনো রকম সমস্যা থাকে সেখান থেকেও এই ব্যথাটা আসতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট অনেকদিন আগে করিয়েছেন, সেখানেতে বলছেন হয়তো আপনার নর্মাল আছে, যেটা আপনি বললেন, যদিও আমি দেখিনি রিপোর্টটা। ঠিক, আপনার উনি হয়তো কথা সঠিক অনুযায়ী, বলছেন হ্যাঁ, কিনা, আপনার কথা অনুযায়ী সেটাই আমি মানলাম যে হ্যাঁ, আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা হয়তো আগে করিয়েছেন। এখন
হয়তো আপনার যেহেতু ব্যথাটা হচ্ছে এখন নিউ করে কিছু প্রবলেম হতে পারে, যেহেতু আমাদের পেটের ভেতরের ব্যাপার সেটা বাইরে থেকে ডায়াগনোসিস করাটা খুবই মুশকিল। হ্যাঁ, যদি আপনার হিস্ট্রি থাকে যে আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকে কিংবা আপনি খালি পেটে অনেকক্ষণ ধরে থাকেন, তাহলে সেখান থেকেও ধীরে ধীরে প্রবলেমটা বাড়তে পারে। কারণ হচ্ছে এই খালি পেটে থাকলে কিংবা যদি আপনার গ্যাস অম্বল হয় সেখান থেকে কিন্তু লিভারটা এফেক্টেড হয়, কারণ লিভারের ফাংশনে থাকে একটা যে ওখান থেকে বাইল বলে এক ধরনের জিনিস বেরোয় যেটা আমাদের টোটাল হজম শক্তিকে আমাদের কাজ করে। তো সেইটা যদি আপনার কোনো কারণের জন্য কম বেরোতে থাকে সেখান থেকে একটা গ্যাস অম্বলের প্রবলেম আসতে পারে এবং সেখান থেকে একটা পেন আসতে পারে। তো অনেকগুলো কজ এর পেছনে আছে, সেটাকে ডায়াগনোসিস করাটা আগে দরকার। কারণ পেট ব্যথা হচ্ছে, পেটের ওষুধ আপনি খাচ্ছেন কিন্তু কমছে না, কারণ হচ্ছে আপনার যে কারণে জিনিসটা হচ্ছে সেইটার ওষুধ হয়তো পড়ছে না সেই কারণের জন্য। তাই আগে ডায়াগনোসিস, আমরা সবসময় আগে ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস করার পর তারপরে ট্রিটমেন্ট করি। তো আপনার ক্ষেত্রেও তাই হবে। বর্ধমান থেকে আপনি বলছেন, বর্ধমানে আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আগে যা সমস্ত রিপোর্টস আছে সেই রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। যদি প্রয়োজন হয় কারেন্ট কিছু রিপোর্ট করে আমরা দেখে নেবো যে এক্স্যাক্ট আপনার কি প্রবলেম হয়েছে, কি কারণে জিনিসটা আসছে। তারপরে দেখবেন যদি যখন ট্রিটমেন্টটা হবে কিছুদিনের মধ্যেই আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে এই রোগটা যাতে ফেরত না আসে সেই ব্যবস্থা আমরা করে দেবো। ঠিক, আজকে ডক্টর এ হালদার আছেন আমাদের সঙ্গে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটালও রয়েছে। আপনার হেল্পলাইনেও যোগাযোগ করুন, সুপরামর্শ ঘরে বসে পাচ্ছেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। সোনার বাংলার প্রোগ্রাম 3 বার থাকে, সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম, আবার রাত্রে 10টা থেকে 11টা। আপনার হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, কথা বলবেন, যার যা সমস্যা যে কোনো সময় সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন করে নিন। 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। আমি একটু চেম্বারগুলো বলে দিই কোথায় কোথায় পাচ্ছেন সব ডাক্তারবাবুদের। আচ্ছা, তার আগে আরেকজন বোধহয় ফোনে আছেন, দেখে নি তো কে আছেন, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুরুলিয়া দিয়ে বলছি। পুরুলিয়া থেকে, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারের সাথে কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু আছেন লাইভ প্রোগ্রামে, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার ভাইয়ের ছেলে 13 বছর বয়স, কিন্তু প্রচন্ড ছোট ছোট কৃমি হয়। ওষুধ খাওয়াই 15 দিন পর হাফ, আর একটা গোটা 15 দিন পর, যতদিন তাহলে আবার কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, ওনার কি খাবার হজম হয়? খাবার তো হজম হয়, সেরকম তো কিছু বলে না কিছু। আচ্ছা, পেটে কোনো ব্যথা বা এরকম জিনিস থাকে? না না না, শুধু কৃমি, আর শুধু কৃমি বা পায়খানার দাঁত দিয়ে বেরোয় কৃমি, ছোট ছোট একদম। আচ্ছা, কষ্ট পায়। আচ্ছা, দেখুন ওনাকে যেটা করতে হবে কৃমির জন্য সেটা হচ্ছে প্রথমত ওনার পেটটা সাফ থাকে কিনা সেই জিনিসটা দেখতে হবে, যে পায়খানা ওনার ক্লিয়ার হয় কিনা। তার সাথে সাথে ওনার যে খাবার দাবারটা পড়ছে, যে ডায়েটটা পড়ছে, সেই ডায়েটের ওপর একটুখানি নজর দিতে হবে। কারণ শর্করা জাতীয় জিনিস যদি বেশি পড়ে সেখান থেকে এই জিনিসটা আসতে পারে। তাই একটা প্রপার ডায়েট ওনার দরকার, তার সাথে সাথে মেডিসিন। কারণ শুধু মেডিসিন যদি আপনি খান সেখানে কি হবে, মেডিসিনের অ্যাকশন যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ হবে। তারপর যদি আপনার লাইফস্টাইলটা সেরকমই থাকে, হ্যাঁ, তো তাহলে কি হবে, সেইটা আবার রিকারেন্ট হবে। তাহলে সবগুলোকে একসাথে নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর কৃমির জন্য অবশ্যই কিছু আয়ুর্বেদিক বেসড মেডিসিনস আছে, যেগুলো যদি ইউজ করা যায় তাহলে দেখবেন সেটার একটা পার্মানেন্ট সলিউশন হবে। কিন্তু তার সাথে সাথে আবারও বললাম, কিছু নিয়ম আছে, কিছু ডেলিকাল লাইফস্টাইল আছে, সেটাকেও আপনাকে দেখতে হবে। এই সবগুলো মিলিয়ে যদি ট্রিটমেন্ট করেন ডেফিনেটলি আপনি লাভ পাবেন। পুরুলিয়া থেকে বলছেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যে জায়গা আপনার কাছে হবে সেই জায়গায় এসে একবার যোগাযোগ করুন। আমরা বলে দেবো যে কিভাবে লাইফস্টাইল কাটালে উনি ঠিক থাকবেন, কি কি ডায়েটের ওপর থাকলে ওনার এই জিনিসটা আর ফেরত আসবে না, এবং কি কি মেডিকেশন কিছুদিনের জন্য কিছু মেডিকেশন আমরা দিয়ে দেবো, সেটা ইউজ করবেন, দেখবেন এখান থেকে ঠিক হয়ে গেছে। অনেক বাচ্চাদেরই এরকম শোনা যায় ডক্টর হালদার, কৃমির সমস্যা। হ্যাঁ, তো আপনি আপনার ভাইয়ের ছেলে 13 বছর, আপনি একটু যোগাযোগ করুন পুরুলিয়া থেকে, চেম্বারে এসে একটু ওষুধ দিন, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। হ্যাঁ, তৃপ্তি সরকার। হ্যাঁ বলুন। তো আমার ব্যাপার হচ্ছে যে মানে খুবই অ্যাসিডিটি হচ্ছে, এবার জল খাচ্ছি অ্যাসিডিটি,
অ্যাসিড হচ্ছে, মনে হয় গ্যাস হচ্ছে, পেট ফোলা ফোলা লাগছে, হ্যাঁ, এদিকে ওদিকে ব্যথা করে, দুই পেটের এদিকে ব্যথা করছে, ওইদিকে ব্যথা করছে, আচ্ছা। সব সময় পেটের কমপ্লেন আছেই আছে আমার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো আমি কিন্তু বাইরের জিনিস খুব একটা খাই না, ঘরে যা হয় ডাল সেদ্ধ ভাত, হ্যাঁ, খুব কম, মাছ খাই কিন্তু খুব কম, হ্যাঁ, আচ্ছা। তো ডিম টিমও খুব কম খাই, কিন্তু ডাক্তার বলেছে ডিমটা খেতে, কারণ আমার একটু দেশের ব্লাড গ্রুপটা কম আছে, খেতে হবে। সবজি কাছিটা খুব হয়েছে আমার, হ্যাঁ, তো এখন কিসের জন্য হচ্ছে একটা অ্যাসিডিটি, তারপরে আমার দুই পেটের নিচে নিচে ব্যথা করে। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকেন খুব, বা আগে থাকতেন? খালি পেটে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আগে তো খুবই দেখেছি, আচ্ছা। এখনো হয়ে যায় না। হ্যাঁ, আর আপনার তার সাথে সাথে একটু আচ্ছা ঠিক আছে, ডাক্তার বলে দিন করতে হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি টিভির পর্দায় যান, ওখানেতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ডাক্তার, আরেকজনেরটা নিয়ে নিয়ে একসাথে উত্তর দিয়ে দেবেন দুজনে। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ, আমি বারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। আমি তো আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কি হয়েছে ছেলের বলুন। আপনার সাথে বললে হবে? টিভিতে শুনবেন না, বলুন, বলুন। ডাক্তারবাবু ডাইরেক্ট শুনছেন, আপনি চটপট আপনার প্রশ্নটা রাখুন। আচ্ছা, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, আর সে তার মতন সে থাকে, আমাদের দেখে না আমাকে। তাই জন্য আমি দেখছিলাম যে কিছু বলে কিনা। দেখুন, এটা কোনো মেডিকেল Psychological, সমস্যা নয়, হ্যাঁ। এটা কোনো মেডিকেলের করলে হয়তো দেখা যাবে এটা সাইকোলজিক্যালের মধ্যে পড়ছে। হ্যাঁ। তো সাইকোলজিক্যাল যদি Treatment প্রবলেম করান। থাকে, তার জন্য একটুখানি সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আপনারা যদি বলেন যে এটা কাউন্সিলিং করানোর জন্য, সেখানেতে আমরা কাউন্সিলিং করতে পারি, হ্যাঁ। কিন্তু এইটা টোটালি সাইকোলজিক্যালের মধ্যে। পারিবারিক সমস্যা আপনাদের, আপনারা ফ্যামিলি কাউন্সিলিং করান। হ্যাঁ, দরকার হলে পরে হেল্পলাইনে যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ তন্ময় সাহা বলছি। তন্ময় সাহা, ব্যারাকপুর দিয়ে। ব্যারাকপুর। আচ্ছা বলুন। হ্যাঁ, দাদু, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি তো আমার চুল উঠে যাচ্ছে খুব, আর খুব মানে চুল উঠে যাচ্ছে, আর হচ্ছে পেটে যাচ্ছে চুল। আচ্ছা, বয়স কত আপনার? 35। 35। আপনার একটু কি ধুলোবালির মধ্যে একটুখানি বেশি কাজরাজ করতে হয়? হ্যাঁ, একটু বেরাতে হয়। আচ্ছা, আর আপনার পেটের কোনো সমস্যা আছে, বা আগে কোনো রকম লিভারের কোনো রকম সমস্যা হয়েছিল? হ্যাঁ, পেটের একটু সমস্যা আছে হয়তো। আচ্ছা, আর শরীরের মধ্যে কি অ্যালার্জি আছে? না, অ্যালার্জি নেই দেখতে। আচ্ছা, দেখুন, আপনাকে যে কটা কারণ বললাম, এই চুল ওঠার পেছনে কিন্তু এই কারণগুলোই থাকে। একটা হচ্ছে লোকাল কোনো ইনফেকশন, যার জন্য আমাদের কিছু ডাস্ট অ্যালার্জি যদি হয়, সেখান থেকে হতে পারে, কিংবা শরীরের মধ্যে যদি আমাদের অ্যালার্জি থাকে। এবার শরীরের মধ্যে অ্যালার্জি আছে কিনা সেটা সবাই নর্মালভাবে বুঝতে পারা যায় না, কারণ যে অ্যালার্জি মানেই যে শুধু র্যাশ বেরোবে সেরকম নয়। অনেক সময় কি হয়, এটা ব্লাডের মধ্যে থাকে। তাই যখন চুল উঠছে, একবার অ্যালার্জির একটা টেস্ট করিয়ে নিন, আইজি বলে একটা টেস্ট হয়, সেটা একবার করিয়ে নিন। আর যে পেটের সমস্যার কথা বললাম, পেটের সমস্যা যদি দীর্ঘদিন না থাকে, আমি একটু আগেও বললাম যে আমাদের লিভার কোনো না কোনোভাবে এফেক্টেড হয়, আর লিভার যদি এফেক্টেড হয়, সেখান থেকে আমাদের এই চুল ওঠার যে প্রবলেমটা, সেটা কিন্তু আসতে পারে। তা এই জিনিসগুলো একটু টেস্ট করে দেখে নিতে হবে যে লিভারের ফাংশনটা ঠিক আছে কিনা, বা লিভারের কোনো প্রবলেম আছে কিনা, এবং আপনার শরীরে অ্যালার্জি আছে কিনা। এই দুটো জিনিস জানার পর, তারপরে যদি আপনি চুল ওঠার জন্য ট্রিটমেন্ট করেন, তাহলে দেখবেন সেটা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। কারণ যদি দেখবেন যে লিভারের সমস্যা আছে, আপনি সেইটাকে কোনো রকম ঠিক না করে আপনি যদি চুল ওঠার জন্য যা যা কিছু ইউজ করার করবেন, তাহলে দেখবেন সেটার পার্মানেন্ট সলিউশন হবে না, এবং সেটা যতক্ষণ আপনি প্রোডাক্ট ইউজ করবেন তখন ভালো থাকবেন, তারপরে আবার সেই জিনিসটা ফেরত আসবে। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, ব্যারাকপুর থেকে বললেন, আপনার কাছাকাছি হবে যে সেন্টার, সেটা আপনি আপনি একবার হেল্পলাইন নম্বরে ফোন করুন। আর আসার আগে আপনাকেও বলবো যে একটা LFT লিভার ফাংশন টেস্ট, আর তার সাথে সাথে IgE, এই দুটো টেস্ট করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আমরা দেখে নিই, তারপরে আপনাকে এর সলিউশন কি হবে বলে দেবো, এবং সেটা যাতে পার্মানেন্ট হয় সেই ব্যবস্থাও করে দেবো।
ঠিক আছে, আপনি হেল্পলাইনে ফোন করে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। এক একজন মানুষ এক এক রকম সমস্যা নিয়ে ফোন করছেন। ডক্টর হালদার স্বল্প সময় যতটা পারছেন পরামর্শ দিচ্ছেন। আপনারা হেল্পলাইনেও যোগাযোগ করবেন। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ছাড়া আয়ুর্বেদে আর কিচ্ছু নেই। আয়ুর্বেদ মানেই কিন্তু আমাদের ভরসা করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। দূরের বন্ধুরা আপনারা আসতে পারবেন। আর সর্বত্র চেম্বার আছে। আমি একটু বলে দিই চটপট রিসেন্ট চেম্বারগুলো আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, একটু চটপট জেনে নিন। আমি বলে দিই, খড়গপুর চেম্বার আছে। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন রিসেন্ট চেম্বার, সামনে যে চেম্বারগুলো রয়েছে। বহরমপুরে ডক্টর এ হালদার, যিনি আজকে আছেন আমাদের সাথে, ডক্টর এ হালদার নিজে বহরমপুরে থাকছেন। আচ্ছা, বনগাঁতে থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর এস ঘোষাল, আগরতলায় ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর নিজে থাকবেন ডক্টর বি শর্মা আগরতলায়। কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, হেরিয়াতেও ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য। আচ্ছা, গঙ্গারামপুরে থাকছে ডক্টর এ হালদার, হলদিয়াতেও ডক্টর এ হালদার থাকছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল নিজে থাকছেন। আচ্ছা, বর্ধমানে কিন্তু বলে দিলাম ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন, দুর্গাপুর চেম্বারে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, আসানসোলে ডক্টর বি শর্মা, হাওড়াতে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, বেলুড়ে আমাদের চেম্বার আছে। আর আছে কলকাতায় ল্যান্সডাউন হচ্ছে দেশপ্রিয় পার্ক গড়িয়াহাটের কাছে। আপনারা চলে আসবেন ল্যান্সডাউন, শিশু মঙ্গলের অপোজিটে চেম্বার, খিদিরপুরে চেম্বার, শোভাবাজারে চেম্বার, আর আমতলায় সাউথ 24 পরগনার মানুষ সবাই আসছেন, ডায়মন্ড হারবার, ক্যানিং ওদিককার মানুষ সব চলে আসছেন আমতলা। এটা হচ্ছে জোকা ঠাকুরপুকুর, তারপরে আমতলা। আচ্ছা, হেড অফিস মধ্যমগ্রামে। আর শামপুরে 12 জানুয়ারি ওপেনিং আছে, ক্যানিং এ 19 জানুয়ারি ওপেনিং আছে। ক্যানিং না, গঙ্গাসাগরে 19 জানুয়ারি ওপেনিং আছে, আর ক্যানিং এ 26 জানুয়ারি নতুন চেম্বার ওপেনিং। এছাড়া ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই সর্বত্র আমাদের চেম্বার, বাংলাদেশে চেম্বার আছে। আর আদার স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিভিন্ন জেলায়, কলকাতায় সর্বত্র চেম্বার। আপনারা শুধু হেল্পলাইনে একটু ফোন করে নিন। ব্যাঙ্গালোরেও আমাদের চেম্বার ওপেনিং হয়ে গেছে। কে আছেন বলুন? হ্যালো, আমি নদিয়ায় থেকে বলছি। আচ্ছা, বলুন। আমার নাম আলেকজান। বলছি যে আমার স্বামীর দুটো ভাতটা খাচ্ছে আর পেট দম হয়ে থাকছে, একদম পেট খাচ্ছে না, তার খিদি বলে কিচ্ছু নেই। এটা কিসের জিনিস? বয়স কত? বয়স কত? বয়স 70-75। কি বলেন, হাঁটা চলা একদম করে না? হ্যাঁ, হাঁটাচলা করছে, তাও পেটটা একদম মানে টাইট হয়ে থাকে খাওয়া দাওয়ার পরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। খিদি তো নেই। আচ্ছা, ওনার কি পেট পরিষ্কার থাকে? মানে ল্যাট্রিনটা ঠিকঠাক হয়? পেট পরিষ্কার হয়? পায়খানাও পরিষ্কার হয় না। পায়খানা পরিষ্কার হয় না। আচ্ছা, এই যে পেটটা এরকম প্রবলেম হয়ে আছে, এটা মোটামুটি কতদিন? এতদিন ধরো কতদিন হবে? তা প্রায় 6 মাস। 6 মাস। এর জন্য কোন রকম 6-7 মাস হবে এরকম। এর জন্য কোন রকম ট্রিটমেন্ট করেছেন বা কোন রকম টেস্ট করে জানতে চেয়েছেন যে কি কারণে হচ্ছে এটা? হ্যাঁ, ট্রিটমেন্ট তো ঠিক আছে। চিকিৎসা হয়েছে? চিকিৎসা করিয়েছেন? ডাক্তার দেখি ওষুধ দিয়েছে, সেগুলো খেয়ে পায়খানা যখন খাচ্ছে তখন সেদিন বেশ পরিষ্কার হয়েছে। তারপর আর আচ্ছা, পার্মানেন্টলি কিওর হচ্ছে না, পার্মানেন্টলি বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। টিভিতে শুনুন, বলে দিচ্ছেন ডক্টর হালদার কি করবেন নদিয়া থেকে। এই যে পেটের এই সমস্যাগুলো থাকে, ম্যাক্সিমামে বলি যে পেটের যদি কোনো সমস্যা হয় তার পেছনে আমাদের দুটো জিনিস থাকে। এক হচ্ছে আমাদের লিভার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্টমাক। যদি দীর্ঘদিন খালি পেটে থাকা হয় তাহলে আমাদের স্টমাকে একটা HCl ফর্মেশন হয়, একটা অ্যাসিড ফর্মেশন হয়। সেখান থেকে কি হয়, সঙ্গে থাকুন ফোনে, আমাদের ভবিষ্যতেও আমাদের সেখানেতে আলসার বা অন্য কোনো রকম
রকম কিছু হলে হতে পারে। হ্যাঁ। আর তার সাথে সাথে লিভারের যদি কোনো রকম প্রবলেম হয় সেখান থেকেও কিন্তু আমাদের এই ইনডাইজেশন, কারণ ওনার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনডাইজেশন হচ্ছে, কারণ ওনার খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না, সেই কারণে ওনার ল্যাকটিনটাও ক্লিয়ার হচ্ছে না। তাহলে ওনাকে যেটা করতে হবে, ওনাকে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে, টোটাল পাচন তন্ত্রটাকে ওনাকে রিপেয়ার করতে হবে, ঠিক করতে হবে, তবে এই প্রবলেমের পার্মানেন্ট সলিউশন হবে। তো ওনার ক্ষেত্রে বলবো, যেহেতু নদিয়া থেকে বলছেন, নদিয়াতে আপনি একবার দেখে নেবেন। মুর্শিদাবাদেতে আমি যাই নিজে, কৃষ্ণনগরও যাই নিজে, আপনার যেটা কাছে মনে হবে আপনি একবার এসে যোগাযোগ করতে পারেন, ওখানে আমি থাকি। তো আমি একবার দেখে নিই ওনাকে, এবং যদি কোনো রকম রিপোর্টসের প্রয়োজন হয় আমি করে দেখে নেবো এক্স্যাক্ট কারণটা কি, তারপরে যখন ওষুধ দেবো দেখবেন উনি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেছেন। বাহ, নদিয়া থেকে যিনি ফোন করলেন আপনার জন্য বলে দিলেন কিন্তু ডক্টর হালদার, আপনার হাজবেন্ডের জন্য, স্বামীর যে প্রবলেমটা, পেটটা ফুলে থাকছে, টাইট হয়ে থাকছে, একটু ওষুধ কন্টিনিউ করতে হবে। নদিয়া থেকে কৃষ্ণনগরে আমার মনে হয় সুবিধা, আপনি হেল্পলাইনে একটু ফোন করে নিন। আর বেতুয়া টেহুদার দিকে থাকলে বহরমপুর, মুর্শিদাবাদ সুবিধা হবে। আপনি একটু হেল্পলাইনে ফোন করে আপনার এক্সাক্ট অ্যাড্রেসটা বলুন কোথায় আর কোন চেম্বারটা কাছে, একবার চলে আসুন পরবর্তী ডেটে। আপনি এসে ওষুধ নিন, ঠিক হয়ে যাবেন। যারা ফোন করছেন অধৈর্য হবেন না, একজনের উত্তর ডক্টর হালদার দেবেন, তারপর কিন্তু আপনারটাও আমরা শুনবো। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, তাহলে পরপর আমরা ফোন নেব, উত্তরও দেবেন ডক্টর হালদার। আমরা এবার পেশেন্টদের ইন্টারভিউতে চলে যাব। আর আপনারা অবশ্যই কিডনি প্রবলেম নিয়ে তো জানলেন, এরপর আমরা পার্কিনসন এবং নার্ভের প্রবলেম যাদের, এইগুলো নিয়ে একটু আলোচনা করব ব্রেক থেকে ফিরে এসে। ব্রেক মানে পেশেন্টদের বাইট বা ইন্টারভিউ একটু দেখিয়ে নিই, কে কেমন আছেন, কতটা উন্নতি পাচ্ছেন, এগুলো শোনা দরকার আমাদের। আপনারাও শুনুন, আমরাও শুনি, আর অবশ্যই তারপর আবার স্টুডিওতে ব্যাক করছি। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল আপনার?
প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারের। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি, মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। আবার ফিরে এলাম স্টুডিওতে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লাইভ প্রোগ্রাম দেখছেন আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে, এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ তো হচ্ছেই, প্রোগ্রামগুলো পরে ফেসবুক ইউটিউবে থাকবেও, কিন্তু দেখতেও পারবেন। আবার ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের আছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আজকে লাইভে ডক্টর অয়ন হালদার আছেন। ডক্টর হালদারকে অনেক প্রশ্ন রাখছি আমরাও, আপনারাও, এবং আপনারা অনেক পেশেন্টরা ফোন করছেন। লাইভে আছে আরো কিছুক্ষণ, আপনাদের যার যা প্রশ্ন আছে মেডিকেল সংক্রান্ত অবশ্যই তারা কিন্তু চলে আসুন। যাদের শারীরিক রোগ ব্যাধি আছে তারা কিছু জানতে চাইলে অবশ্যই নিজের প্রবলেম নিয়ে আমাদের ফোনে চলে আসুন। ফোন লাইন খোলা, আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন 9830235527 অথবা 37। সকাল 10টা থেকে রাত 10টা যে কোনো সময় ফোন করে আপনার কাছাকাছি কোথায় চেম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে জেনে নামটা লিখিয়ে চলে আসতে পারেন। আমরা ডেটগুলো সব পরপর আপনাদের হেল্পলাইনে বলে দেওয়া হবে। যারাই ফোন করবেন কবে কোন চেম্বারে আছেন ডাক্তারবাবুরা নিঃসংকোচে নির্দ্বিধায় চলে আসবেন। ডক্টর হালদারের কাছে কিডনি প্রবলেম নিয়ে জানলাম, এবার একটু পার্কিনসন এই রোগটা নিয়ে জানবো। এই রোগটা কি ডাক্তারবাবু, এবং কিভাবে লক্ষ্য মানে কিভাবে সূত্রটা হয়, কিভাবে আসে রোগটা, এবং কি ট্রিটমেন্ট আছে জানি, তারপর একটু ব্যথা যন্ত্রণা নিয়েও জানবো। পার্কিনসন যে রোগটা, এটাকে একটু আমরা খুব মারাত্মক একটা রোগ বলি এই কারণের জন্য, কারণ এইটা যাদের হয় তাদের দেখা যায় যে ওনাদের মনের মধ্যে হয়তো ইচ্ছা থাকে যে আমি একটু হাঁটবো বা কোনো জিনিস ধরবো, কিন্তু মনের ইচ্ছা থাকলেও শরীর ওনাকে সাথ দেয় না।
তাই এই রোগটাকে আমরা এমনই একটা মারাত্মক রোগ বলি যেখানেতে মানুষ একদম বেডরিডেন্ট হয়ে যায়। এই পার্কিনসন জিনিসটা আসে আমাদের একটা বয়সকালে, মানে 60 বছরের ওপরে যখন আমাদের বয়স হয়, তখন কি হয় আমাদের মাথার মধ্যে কিছু ব্রেন সেল থাকে, সেগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে। তো সেই সেল যখন ড্যামেজ হয়, আমাদের ব্রেনের সেল থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যেটাকে আমরা বলি ডোপামিন। তো সেই ডোপামিনের প্রোডাকশনটাও আমাদের ধীরে ধীরে কম হতে থাকে, এবং যখনই এই ডোপামিনের প্রোডাকশনটা কম হয়, এই ডোপামিনের ফাংশন হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্যালেন্সকে বজায় রাখা এবং আমাদের বিভিন্ন নার্ভকে কন্ট্রোল করা। তো যখনই আমাদের এই ডোপামিনটা কম বেরোচ্ছে, তখন কি হয় আমাদের দেখা যায় যে ধীরে ধীরে আমাদের হাত এবং পা কাঁপতে থাকে, এবং যখনই এটা কাঁপতে থাকে তখন কিন্তু আমরা হাত দিয়ে কোনো জিনিস ঠিকঠাক মতো করে তুলতে পারি না, কিংবা যখনই আমাদের পা কাঁপতে থাকবে তখন আমরা ঠিকঠাক মতো করে স্টেপ ফেলে হাঁটতে পারবো না। তো এটা যখন ডে বাই ডে বাড়তে থাকে, যদি আমরা এটাকে সিরিয়াসভাবে না নিই, এটা কি হয় ডে বাই ডে যখন বাড়বে, ডোপামিনের পরিমাণ যতটা পরিমাণ কমতে থাকবে, তত দেখা যাবে যে আমাদের হাত পায়ের সিভারিংটা মানে কাঁপাটা অনেক বেশি হয়ে গেছে, এবং তার সাথে সাথে হাঁটার স্টেপ একদমই ফেলতে পারবে না। একদম ছোট ছোট স্টেপ ওনাকে ফেলতে হবে, নর্মাল মানুষ যেরকম হাঁটে সেরকমভাবে হাঁটতে পারবেন না, এবং ডে বাই ডে কি হবে উনি একদমই বেডরিডেন্ট হয়ে যাবে। তো এই কারণের জন্য এটাকে একদম মারাত্মক রোগের মধ্যে ফেলি। তো এটার কিছু সিমটম থাকে, হ্যাঁ, আমাদের যখন স্টার্টিং হয় এটা কিছু সিমটম দেয়, কিন্তু সেটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য না করি তাহলে কিন্তু রোগের এটা বাড়তে থাকবে। কারণ বারবারই বলি যে শরীরে যে কোনো রকম রোগ, যদি সে যে পার্কিনসনের কথা নয়, যে কোনো রকম রোগ কিছু না কিছু আমাদের সিমটম বা কিছু না কিছু একটা লক্ষণ দেবেই। তো আমরা যদি কোনো শরীরের মধ্যে, আমাদের নর্মাল শরীরের মধ্যে কোনো কিছু প্রবলেম যদি হয়, তাহলে আমরা জানবো যে কোনো না কোনো কারণে তো জিনিসটা হচ্ছে। তো সেখানেই যদি আমরা অ্যালার্ট হয়ে যাই, যে দেখা যায় যে অনেকের অল্প একটুখানি হাঁটুতে ব্যথা হলো, কোমরে ব্যথা হলো, সেখান থেকে দেখা যায় যে ভবিষ্যতে গিয়ে বড় প্রবলেম, কারোর পেটেতে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে ব্যথা হচ্ছে, আবার সেটা চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে লিভারের পরবর্তী ক্ষেত্রে সমস্যা এলে যেতে পারে। তো বলার বক্তব্য এটাই যে কোনো রকম সিমটম যদি দেখা যায়, লক্ষণ যদি দেখা যায়, তাহলে আপনারা অ্যালার্ট হয়ে যান এবং সেটা ডক্টরের সাথে আলোচনা করুন এবং সেটাকে কারণটাকে খোঁজার চেষ্টা করুন। এই পার্কিনসনের ক্ষেত্রেও কি হয় না, যখন স্টার্টিং হবে দেখা যাবে যে আমাদের হাত আর পা অল্প একটু কাঁপা আরম্ভ হয়েছে, মাঝে মাঝে যখন আপনি হাঁটছেন তখন দেখা যাবে যে আপনি একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, ঠিকঠাক মতো হাঁটতে পারছেন না, কিংবা আমরা যখন হাঁটি আমাদের দুটো হাত কি হয় সিভিয়ারলি একটা নড়ে, কিন্তু দেখা যাবে যে যদি আমাদের এই পার্কিনসন রোগটা আসতে থাকে, তো যখন আমরা হাঁটবো সেই হাতটা আমরা সেই মতো নড়বে না, এক জায়গায় ডে বাই ডে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এবং তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের পায়ের যে নার্ভগুলো আছে সেইগুলোতে একটু উইকনেস ফিল হচ্ছে এবং পাও কাঁপতে থাকছে, এবং তার সাথে সাথে আমাদের কথা বলা, কারণ পার্কিনসন রোগটা যত বাড়তে থাকবে কি হয় আমাদের বিভিন্ন নার্ভকে এফেক্টেড করে, এবং তার ফলে কি হয় আমাদের কথা বলাতেও প্রবলেম হয়। আমি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো না, ধীরে ধীরে কথা হবে, জড়িয়ে যাবে, আরো এরকম লক্ষণ আছে। এই ফোনটা ধরে নি, ফোনটা ধরার পর একজন কেউ এসেছেন, ফোনে আবার একটু দেখে নি, তারপর আবার আলোচনায় ফিরছি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি কাঁথি থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না রাতে ঘুম হয় না। আচ্ছা, 2 ঘন্টা 1 ঘন্টা ঘুম হয়, আবার ঘেমে যায়, আবার 2 ঘন্টা ঘুম, আর সকালের দিকে তখন খুব হাই হচ্ছে, তখন ঘুম পায়, রাত ঘুম হচ্ছে না কিছুতেই। এই যে আপনার ইনসোমনিয়া মানে এই যে ঘুম হয় না, এটা মোটামুটি কতদিন? মাস দুয়েক। এর মধ্যে কি কোনো রকম টেনশন, কোনো রকম ফ্রাস্ট্রেশন এরকম কি কিছু আছে, বা কাজের কোনো ওভারলোড? যা লাইফে খুঁজলাম তাই তো, কোনো এক্সট্রা কোনো চাপও তো নেই এখন, হয়নি আর কি। আচ্ছা, তাহলে 2 মাস ধরে যখন এইটা প্রবলেমটা হচ্ছে, এর জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন আপনি? হ্যাঁ আমি হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, হোমিওপ্যাথি তো খাচ্ছি এখনো, কিন্তু সেটা তো কাজ হচ্ছে না কিছু। ঠিক আছে, দেখুন আপনাকে একটা কথাই বলবো যে প্রথমত হচ্ছে ঘুমের ওষুধ এইভাবে ডাইরেক্টলি ধরবেন না,
কারণ ঘুমের ওষুধ দিয়ে যদি আপনি ঘুম হয় তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে গিয়ে একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, সেখান থেকে কি হয় আপনার অনেক নার্ভের সমস্যা আসবে। তাই আপনাকে একটা কথাই বলবো যে ন্যাচারাল ওয়েতে যদি আপনার ঘুমটা আসে সেই ব্যবস্থা করতে হবে। কিছু হার্বাল মেডিসিনস আছে, সেইগুলো যদি আপনি ইনটেক করেন তাহলে ভবিষ্যতে আপনাকে সেই ওষুধের ওপরেতে ডিপেন্ডেন্ট হতে হবে না। আর কিছু যোগ আছে, কিছু যোগা আছে, কিছু ব্যায়াম আছে, আপনি মেডিটেশনের সাথে সাথে যদি আপনি সেই যোগাসনগুলো আপনি করেন তাহলে দেখবেন আপনার এই ঘুমের সমস্যাটা চলে যাবে এবং আপনার যদি কোনো রকম মানসিক চিন্তাও থাকে সেটাও চলে যাবে। তো অবশ্যই এর ভালো ট্রিটমেন্ট আছে। আপনি কাঁথি থেকে বলছেন, হেরিয়াতে চেম্বার আছে, হেরিয়াতে কালকে আমি নিজে থাকবো। কালকে হেরিয়াতে আমি নিজে থাকবো, আপনি এসে একবার যোগাযোগ করুন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করলে আপনাকে বলে দেবে এক্স্যাক্ট ঠিকানা। এবং কালকে হ্যালো, হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি অবশ্যই এটার সলিউশন আছে। এটাই তো বললাম যে আপনি সবসময় ঘুমের ওষুধের ওপরেতে ডিপেন্ডেন্ট হবেন না, আপনি ন্যাচারাল ওয়েতে চেষ্টা করবেন যাতে আপনার ঘুম হয়। তো সেই ব্যবস্থাটাই আমরা করে দেবো। আপনি একবার এরিয়াতে যোগাযোগ করে নিন, করে আমার সাথে এসে দেখা করুন। কালকেই আমি থাকবো, আপনাকে বলে দেবো কিভাবে আপনি লাইফস্টাইলটাকে মেনটেন করলে কি এর জন্য অনেক কিছু যোগাসন আছে, সেটাও আমরা দেখিয়ে দেবো। এবং প্রয়োজনে যদি মনে হয় তাহলে কিছু মেডিকেশন দেবো, কিন্তু সেটা আপনার ভবিষ্যতে যে অ্যাডিক্টেড হয়ে যাবেন সেটা নয়, কারণ এটা টোটালি একটা হার্বাল মেডিসিন। তো আপনি আসুন, আমি আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে আপনি সুস্থ হবেন। একদম কোনো চিন্তা নেই, আপনি আসুন, যোগাযোগ করুন, নিশ্চয়ই সুস্থ হবেন। কালকেই হেরিয়াতে ডক্টর হালদার থাকবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা বলুন, বীরভূম থেকে কি প্রবলেম বলুন। যে আমার এই হাটে ব্লকেজ আছে, বাঁদিকের হাটে 22% কাজ করছে, ওটা কি আইএলএস মাধ্যমে ঠিক হবে? এখন কি আপনি কোন রকম মেডিকেশনের মধ্যে আছেন? হ্যাঁ, আমি কলকাতা মেডিকেলে। নাম বলার কিছু দরকার নেই, আপনাকে কোনো সংস্থার নাম বলার দরকার নেই, শুধু বলবেন যে ট্রিটমেন্ট এখন করছেন, মানে আপনাকে লাইফ টাইম মেডিসিন খেয়ে যেতে বলেছে, তাই তো? হ্যাঁ, আমি খাচ্ছি ওষুধ। ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ বলি, আমি বলছি যদি আয়ুর্বেদে যাই তাহলে কি ট্রিটমেন্ট আছে? বয়স কত? ওষুধ খাবো না আমি। আপনার বয়সটা কত হলো? ট্রিটমেন্ট আছে। বয়সটা কত হয়েছে? 67। কোথা থেকে ফোন করলেন বললেন? বীরভূম। ও বীরভূম থেকে। আচ্ছা, দেখুন ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু সেটা একটা প্রপার ওয়েতে করতে হবে, ঠিক আছে? কারণ আপনার অ্যাসোসিয়েটেড হার্ট একটা খুব ভাইটাল জিনিস। তো সেটা একটা ব্লকেজ, এগুলো তো রিপোর্ট দেখতে হবে। রিপোর্টটা আমাকে একবার দেখতে। 22% কাজ করছে। হ্যাঁ ঠিক আছে, আপনি 22% এর মধ্যেও এটা ট্রিটমেন্ট আছে। কিন্তু এছাড়াও অ্যাসোসিয়েটেড কিছু রিলেটেড কিছু রিপোর্ট থাকে, সেগুলো একবার দেখতে হবে। আপনার পাস হিস্ট্রিটা একবার দেখতে হবে যে আপনার যখন এই প্রবলেমটা হয়েছিল তখন কি কন্ডিশন ছিল, তারপরে কি কি রিপোর্টস হয়েছে, সেই জিনিসগুলো একবার দেখতে হবে। আমার ওই এনজিওগ্রাফি, ইকো, ইসিজি এই সমস্ত ইয়েগুলো টেস্টগুলো করা আছে। সব ঠিক আছে, সব কিছু এইগুলো তো সব বীরভূমেই পাবেন। এইগুলো তো ফোনের মধ্যে হয় না, রিপোর্টটা আমাকে দেখতে হবে। আপনি করেছেন অনেক রিপোর্ট, সেটা বুঝতে পারছি, কিন্তু রিপোর্টসে কি আছে সেটা আমাকে দেখতে হবে। তার জন্য একবার সামনাসামনি আসতে হবে। ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনাকে পার্মানেন্ট আপনাকে লাইফ টাইম মেডিসিন খেয়ে যেতে হবে না, সেইটা ব্যবস্থাও করে দেবো। কিন্তু তার আগে আপনার টোটাল হিস্ট্রিটা আমাকে জানতে হবে এবং টোটাল রিপোর্টস আমাকে চেক করতে হবে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কাছাকাছি কোন সেন্টার হবে। সেই সেন্টারেতে যা যা রিপোর্টস আপনি করেছেন, রানিং আপনি যা যা মেডিসিন খাচ্ছেন, সেইগুলোকে নিয়ে আসুন, আমরা দেখে আপনাকে গাইডলাইন দেবো যে কি করলে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন এবং ভবিষ্যতে কিভাবে থাকলে আপনি সুস্থ থাকবেন। আপনি এক্ষুনি একবার হেল্পলাইনে ফোন করুন। এই অ্যালোপ্যাথি ওষুধ প্রদান করেছে।
আপনি না কাইন্ডলি একটু এখনই একবার হেল্পলাইনে ফোন করুন। ডক্টর হালদার বারবার বললেন একটু রিপোর্ট গুলো নিয়ে একবার এসে দেখা করুন না, আগে দেখা তো করুন। বীরভূমে কাছাকাছি আমাদের বোলপুর বা দুর্গাপুর বা আসানসোল সর্বত্র এদিকে চেম্বার আছে, কিন্তু হ্যাঁ বর্ধমানে চেম্বার আছে। আপনি একটু হেল্পলাইনে ফোন করে কোথায় নেক্সট কাছাকাছি ডেটটা পাবেন আপনি একটু চলে আসুন, একবার সব রিপোর্ট নিয়ে আসুন। ডক্টর হালদার বললেন তো যে আয়ুর্বেদে ভালো ট্রিটমেন্ট, আর আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনি আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ এসে গেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনাদের লাইভ ডাক্তারের কথাবার্তা হচ্ছে, লাইভ প্রোগ্রাম চলছে। কোথা থেকে কে বলছেন? আমি একটা জিনিস জানতে চাইছি, ওটা ডাক্তারবাবু বলবেন তো? অবশ্যই অবশ্যই, ডাক্তারবাবু তো এত লোকের প্রশ্নের উত্তর দিচ্ছেন লাইভে বসে বসে। আপনি কে বলছেন, কোথা থেকে? আমি বাঁকুড়ার থেকে অজিত কুমার ব্যানার্জি বলছি। এবার বলুন কি প্রবলেমটা বলুন। প্রবলেমটা হচ্ছে যে আমার হঠাৎ সন্ধ্যার পর থেকে কফ হচ্ছে, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত, বাকি টাইম ঠিক থাকছে এই শীতকালে। আচ্ছা, কোনো সমাধান আছে? বয়স কত? বয়স 76। আচ্ছা, এই যে কফের যে সমস্যাটা, এটা কি এর আগেও হয়েছে না এখন হচ্ছে? না, আগেও একবার হয়েছিল, দুবার হয়েছিল। আচ্ছা, কোন রকম শ্বাসকষ্ট হয়? না, আমার কোনো শ্বাসকষ্ট, আমাকে বলছি নাই, বলছে শ্বাসকষ্ট হয় না। শ্বাসকষ্ট হয় না। দেখুন একটা কথাই আপনাকে, হ্যাঁ বলুন বলুন আর কি? কিছু হয় না এখনো। হ্যাঁ ঠিক আছে, শুনতে পেয়েছি। দেখুন আপনাকে একটা কথাই বলবো যে এই ঠান্ডার সময় একটুখানি এই অ্যাস্তমার প্রবলেম কিংবা এই কফের প্রবলেমটা আসে, সেটা আসে। হ্যাঁ, ফোন রেখে টিভিতে শুনুন, ফোন রেখে এবার টিভিতে গিয়ে শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ শুনুন বলে দিচ্ছেন। মেনলি কি হয়, যেহেতু ওনার এজটা অনেকটা বেশি, ম্যাক্সিমাম রোগ রাতে বাড়ে। এই কফ কাশি আমিও দেখছি আশপাশে সব রাতের দিকে সন্ধ্যের দিকে বেশি বেড়ে যাচ্ছে, দিনের বেলা সূর্যের আলো কম। এজ একটু থাকলে এখানে কি হয়, এমডি ওনার ইমিউনিটি পাওয়ারটা একটুখানি বয়স হয়েছে, তো ইমিউনিটি পাওয়ার লো এর জন্য কি হয়, এই ঠান্ডার সময় সন্ধ্যাবেলার দিকটাতে বা রাতের দিকটাতে এই কফের সমস্যাটা একটু বৃদ্ধি পায়। আমরা যদি আয়ুর্বেদের পদ্ধতিতেও দেখি তাহলে দেখা যায় যে আমাদের এই কফের প্রকোপের টাইমটাও এইরকমই থাকে। তো সেই হিসাবে বলবো যে আপনাকে যেটা ট্রিটমেন্ট করাতে হবে, আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করাতে হবে। ইমিউনিটি পাওয়ারটা বুস্ট আপ হলে তাহলে এই সহজে আপনার এই সর্দি কাশি কফ এই জিনিসগুলো আসবে না। এবং তার সাথে সাথে যদি আপনার কফ এখন থেকে থাকে সেইটারও একটু ট্রিটমেন্ট করতে হবে। এবং তার সাথে সাথে দেখতে হবে যে আপনার শরীরে কোথাও না কোথাও ব্লাডের মধ্যে আপনার অ্যালার্জি আছে কিনা, কারণ অনেক সময় অ্যালার্জিক রিয়াকশনের জন্য, হ্যাঁ অনেক সময় অ্যালার্জিক রিয়াকশনের জন্য আমাদের কফের প্রবলেমটা আসে। তো অবশ্যই তার ট্রিটমেন্ট আছে, কিন্তু তার আগে বারবারই বলি যে আমরা যেটা করি সেটা জাস্ট আপনার কফ হচ্ছে কফের ওষুধ দিয়ে দিলাম, কফ বার করার ওষুধ দিয়ে দিলাম, সেরকম নয়। আপনি যাতে ভবিষ্যতে ভালো থাকেন তার জন্য আপনাকে এখন ডায়াগনোসিস করতে হবে। কারণ আপনি যদি রোগটাকে রেখে দেন, শুধু সিমটমটাকে ভালো করার জন্য ট্রিটমেন্ট করেন, তাহলে আবার পরবর্তী ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা আসবে। তাই সেই কারণে আমরা যেটা করব, আমরা প্রপার ডায়াগনোসিসটা করব। তার জন্য যদি প্রয়োজন হয় কিছু টেস্টের, সেই টেস্ট আমরা করে দেখে নেব, তারপর আমরা অবশ্যই অ্যাডভাইস দেবো। তখন দেখবেন আপনি সুস্থ হয়েছেন এবং সেটা পার্মানেন্ট সুস্থ হয়েছেন। এবং সেটার জন্য একবার আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, ফোন করে একবার যোগাযোগ করতে হবে। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে থাকলে আপনি সুস্থ থাকবেন এবং সুস্থ হবেন। আচ্ছা, শুনলেন তো ডক্টর হালদার সুন্দরভাবে আবারও বলে দিলেন, কিন্তু এত মানুষের এত প্রশ্নের উত্তর লাইভে এলেই কিন্তু আপনারা করেন এবং সব উত্তর ডাক্তারবাবুরা দেন। ডক্টর হালদার আছেন, ডক্টর ঘোষাল আছেন, ডক্টর ভাদুরী আছেন, ডক্টর এন ভট্টাচার্য আছেন এবং সিএমডি ডক্টর বি শর্মা আছেন। আরো ডাক্তারবাবুরা সব ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করছেন। রিসেন্ট চেম্বারগুলো কোথায় কোথায় পাচ্ছেন আমি বলে দিই চট করে। সামনেই আপনারা চেম্বারে খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, বহরমপুরে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর এস ঘোষাল, আগরতলায় ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, হেরিয়াতে আগামীকালই ডক্টর এ হালদার থাকছেন, যিনি আজকে লাইভ করছেন। ডক্টর হালদার তিনি হেরিয়াতে আগামীকালই থাকবেন। মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বাঁকুড়ায়
ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল। আচ্ছা, জামশেদপুর টাটায় ডক্টর বি শর্মা নিজে থাকবেন, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের আছে, আপনারা জানেন। আর যারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট নেবেন, এসে থেকে আপনারা অবশ্যই কিন্তু থাকা খাওয়া নিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। তার জন্য সবাই হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইনে যোগাযোগ করুন। আচ্ছা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, রায়গঞ্জে ডক্টর বি শর্মা, মালদাতে ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী। আচ্ছা, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, জামশেদপুর টাটায় ডক্টর বি শর্মা, আসানসোলে ডক্টর বি শর্মা। এছাড়া হাওড়াতে আমাদের চেম্বার আছে, শিবপুর হাওড়া, বাল্টিকুড়ি বাজার হাওড়া এবং বেলুর হাওড়াতে পাবেন। কলকাতায় ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউন, শিশু মঙ্গলের অপোজিটেই চেম্বার, দেশপ্রিয় পার্কের একদম কাছে গড়িয়াহাটে, আপনারা চলে আসুন। আচ্ছা, খিদিরপুর চেম্বার আছে, খিদিরপুরে শোভাবাজারে আমতলায়, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। এছাড়া অবশ্যই কিন্তু শ্যামপুরে 12ই জানুয়ারি ওপেনিং হবে, গঙ্গাসাগরে 19শে জানুয়ারি ওপেনিং, ক্যানিংয়ে 26শে জানুয়ারি আমাদের নতুন ক্লিনিক চেম্বারের ওপেনিং আছে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, আমি বলছি আমার এই কোমরে ব্যথাটা বোলপুরে আপনাদের চেম্বারে কটায় কি বাই বসেন? ও, বোলপুর থেকে বলছেন, কোমরে ব্যথা কবে থেকে হয়েছে এটা? কতদিন? এটা মোটামুটি আমার 15-16 বছর বটে। 15-16 বছর ধরে হচ্ছে? হ্যাঁ, আমার ওষুধ খাচ্ছি, আমার কমছে না। এখন বয়স কত? আমার বয়স থেকে মোটামুটি 55। আচ্ছা, শুনুন ডক্টর হালদার কি বলছেন শুনুন। আপনি একবার টিভিতে একবার চলে যান, আমাকে বোলপুরের চেম্বারটা কি বাড়ি বসুন, আমাকে বলুন, আমি সেই বাড়ি যাবো। তার জন্য হেল্পলাইনে ফোন নাম্বারে করতে হবে। আপনি দেখুন টিভিতে হেল্পলাইন বলে লাল রঙের স্ট্রিপে নাম্বার দুটো দেওয়া আছে, মোবাইল নাম্বার, ওখানে ফোন করুন, এক্ষুনি জেনে নেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লাল নাম্বারটা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, লালের মধ্যে যে নাম্বার দুটো, ওখানে এক্ষুনি ফোন করুন। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা লিখ। হ্যাঁ, লিখে নিন, বলুন সোনার বাংলা টিভি চ্যানেলে ফোন করেছি, ওরা বললো ফোন করতে, এক্ষুনি ফোন করছি, পরের ডেটটাতেই দেখিয়ে নিন। ডক্টর হালদার, এবার তো একটু ব্যথা নিয়ে আলোচনা করবো, নিয়ে কোমরে ব্যথা 16 বছর আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, কারণ তার আগে আমি একটা কথা বলে দিই, লাইভ প্রোগ্রামের সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই ফোন করবেন। যদি ছোটখাটো কিছু জানার দরকার হয়, যেমন এখানে নাম্বার কত, চেম্বারের ডেট কত, এইগুলো আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, তাহলে হেল্পলাইনে, কারণ খুব সময় অল্প থাকে, আরো অনেক পেশেন্ট থাকে যাদের অনেক কিছু রোগ সম্বন্ধে কোয়ারি থাকে, যে আমার এই রোগটায় ভুগছি, এই রোগটা থেকে কি হবে, এর সিমটম কি, তো ওনাদেরকেও তাহলে সুযোগ দিতে হবে। ছোটখাটো জিনিসগুলো হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, তাহলে আপনারা সুবিধা পাবেন। আর ডাক্তারবাবুরা যখন লাইভে বসেন তখন রোগ সংক্রান্ত প্রশ্ন রাখতে হবে। আমি ব্যথা যন্ত্রণার জন্য আসি, ঠান্ডার সময় এমনি অস্টিওআর্থারাইটিস যেটা থাকে, বা যদি রিউমাটয়েড আর্থারাইটিস থাকে, একটু ব্যথা যন্ত্রণার প্রবণতাটা একটু বাড়ে। তো সেই কারণে আমরা বারবারই এই আর্থারাইটিস নিয়ে আলোচনা করি, কারণ কারোর দেখবেন হয়তো আর্থারাইটিস খুব অল্প পরিমাণে শরীরের মধ্যে স্টার্টিং হয়েছে, তার কিন্তু বৃদ্ধি পাবে এই ঠান্ডার সময়। তো এই অস্টিওআর্থারাইটিসটা যদি থাকে, যদি আপনার মনে হয় যে আপনার হাঁটুতে কিংবা কোমরে কিংবা সার্ভাইকাল রিজনেতে ব্যথা হচ্ছে, তো সেটাকে নর্মাল ভাবে নেবেন না, কারণ আর্থারাইটিসের যদি আমি স্টেজটা বলি, তাহলে একদম ফার্স্ট স্টেজ শুধু নর্মাল আপনার ব্যথা যন্ত্রণা দিয়ে শুরু হবে, কিন্তু যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয়, এর লাস্ট স্টেজ সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেখানেতে হাড় ভেঙে পর্যন্ত যেতে পারে। তো একটা লম্বা প্রসেস আছে, তাই এই ছোটখাটো জিনিসগুলোকে একটুখানি দেখবেন যে হ্যাঁ আপনার ব্যথা হচ্ছে, তাহলে আপনি একটুখানি ডক্টরের সাথে আলোচনা করুন। যদি প্রয়োজন হয়, খুব যদি ব্যথা বাড়ে, তাহলে আপনাকে একটু এক্সরে করে দেখে নিতে হবে, কিংবা কিছু ব্লাড টেস্ট থাকে, যে আপনার ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে খুব বেশি, তার জন্য কিছু ব্লাড টেস্ট থাকে, সেটাকে করে একটুখানি দেখে নিতে হবে যে আপনার কোনো রকম আর্থারাইটিস আপনার শরীরের মধ্যে আসছে কিনা, বা আপনার শরীরের মধ্যে কোথাও স্পন্ডালাইসিস আসছে কিনা। তো এটা দেখে নিলে কি হবে, যে এর জন্য যে ব্যথা যন্ত্রণা, সেইটা যে পরবর্তী ক্ষেত্রে গিয়ে, এখন হয়তো আপনি দোকানে যাচ্ছেন, ওষুধ নিচ্ছেন, খাচ্ছেন, ঠিক হয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন যে হ্যাঁ আমি ভালো হয়ে গেলাম, কিন্তু রোগটা কিন্তু রয়ে যাচ্ছে। যদি আপনার স্পন্ডালাইসিস হয়, সেই স্পন্ডালাইসিস কিন্তু রয়ে যাচ্ছে। যদি আপনার আর্থারাইটিস হয়, আর্থারাইটিসটা কিন্তু রয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে বাড়তে থাকবে, এবং একটা সময় ডে বাই ডে গিয়ে দেখবেন যে আপনার তখন হাঁটতে পর্যন্ত প্রবলেম হচ্ছে, সিঁড়ি ভাঙতে প্রবলেম হচ্ছে,
বসে উঠতে প্রবলেম হচ্ছে, তো এবং তার সাথে সাথে ব্যথা যেটা কোনোভাবেই সাবসাইড হচ্ছে না। তো সেই স্টেজে যাতে না যায় তার জন্য সেটা প্রথমেই যখন এটা ছোট ছোট সিমটম দেবে, সেই সিমটমগুলোকে আপনি লক্ষ্য করুন, লক্ষ্য করে আপনি ডক্টরের সাথে পরামর্শ নিন। কারণ যদি আপনার শরীরের মধ্যে আর্থারাইটিস থাকে তার কিন্তু খুব বাজেভাবে এটার প্রকোপ হবে এই ঠান্ডার সময়। তাই বারবার ধরে বলে থাকা যে যদি কোনো রকম ব্যথা যন্ত্রণা আসে না জেনে কোনো রকম মেডিসিন খাবেন না এবং সেটা ডক্টরের পরামর্শ নিন, দেখবেন আপনি ভালো থাকবেন আর আপনার কোনো রকম ক্ষতির জায়গাটাতে যাবে না। ঠিক, দেখতে দেখতে সময় শেষ দিকে চলে এসেছি। হেল্পলাইন নাম্বারটা আবার মনে করিয়ে দিলাম, হেল্পলাইনে যোগাযোগ করুন। রেড স্ট্রিপে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 9830235527 অথবা 37। প্রত্যেক দিন অনুষ্ঠান 8:30 থেকে 9:30, 5টা থেকে 6টা লাইভ বিকেলে, আর রাত 10টা থেকে 11টা প্রোগ্রাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আবারও ডাক্তারবাবুদের পাবো লাইভ প্রোগ্রামে। আজ এই পর্যন্তই। আপনারা ফোন করে নিন, যার যা সমস্যা নির্মূল করে নিন একদম আয়ুর্বেদের হাত ধরে। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ডক্টর হালদার। শেষ করলাম।